আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কে অবস্থা তোমাদের? কেমন আছো? ভালো আছো সবাই? তো চলো, আজকে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে একটি হাত, আমাদের এখানে হাতের ছবি আঁকানো আছে, তাই না? এই হাতের ছবি অর্থাৎ হাতের যে আঙ্গুলগুলো আছে, এই হাতের আঙ্গুলের সাহায্যে আমাদের ত্রিকোণমিতির যে কোণের মানগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো আমরা খুব সহজে আমাদের এই হাতের 5টি আঙ্গুলের সাহায্যে খুব সহজে আমরা বের করব। ঠিক আছে? তো চলো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হাত আঁকানো আছে এবং হাতের 5টি আঙ্গুলের ছবি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এটা দেখো আমাদের বৃদ্ধাঙ্গুলি, এটার মান 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং হচ্ছে কি 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে সাইন থেটার ক্ষেত্রে যখন আমরা এখানে লিখে রাখছি, দেখো যে সাইন থেটার ক্ষেত্রে থেটা সমান √ বৃদ্ধাঙ্গুলি ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তো এখানে দেখো এই বৃদ্ধাঙ্গুলি দিক, অর্থাৎ যখন আমরা সাইন থেটার ক্ষেত্রে এই কোণের মানগুলো নির্ণয় করব, তখন আমাদের যে হিসাবটা করব সেটা হবে বৃদ্ধাঙ্গুলির দিকে। ঠিক আছে? অর্থাৎ দেখো সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কি, আমাদের এখানে কোন আঙ্গুলটা দেখো তো, এই বৃদ্ধাঙ্গুলি এখানে 0 ডিগ্রি আছে না? তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে মানে কি, এই দিকে কি আর কোনো আঙ্গুল আছে? এদিকে কোনো আঙ্গুল আমাদের নেই, তাই না? অর্থাৎ এই হাতটাকে কল্পনা করো, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি বৃদ্ধাঙ্গুলির দিকে, বৃদ্ধাঙ্গুলি আমার এইটা, তাহলে এই দিকে কোনো আঙ্গুল আছে কি? নিশ্চয়ই কোনো আঙ্গুল নেই, তাই না? তাহলে যেহেতু আঙ্গুল এখানে নেই, তাহলে আমরা সূত্রে মানটা বসাবো। দেখো এই যে √0 ডিভাইডেড বাই 2, তার মানে কত, 0 ডিভাইডেড বাই 2, 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান আমরা কত পাচ্ছি? 0। ঠিক আছে? আচ্ছা, এবারে চলো দেখো আমরা সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মানে কি, আমাদের এই আঙ্গুল, তাই না? তাহলে এইটার আমাদেরকে মান বের করতে হচ্ছে। তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টি আঙ্গুল আছে? এখানে আছে একটি। অর্থাৎ তুমি এটাকে কল্পনা করো, দেখো এটা 30 ডিগ্রি, তার মানে কি তোমার বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুল কয়টা আছে? একটা, তাই না? তাহলে এই যে 1 পেলাম, তার মানে এখন আমরা সূত্রে এটা প্রয়োগ করব। ঠিক আছে? সূত্র ছিল √ বৃদ্ধাঙ্গুলি, তাহলে আমাদের আঙ্গুল কয়টা ছিল? একটা ছিল, ডিভাইডেড বাই 2, অর্থাৎ √1 মানে 1 ডিভাইডেড বাই 2, তার মানে হাফ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক আছে? বুঝছো সবাই? আচ্ছা, এইবারে চলো 45 ডিগ্রি, তার মানে কি আমার হচ্ছে এই আঙ্গুলের মানটা বের করতে হবে। তাহলে এইদিকে আঙ্গুল আছে কয়টা? একটা, আর এই একটা হচ্ছে 2টা। তাহলে দেখো সূত্রে যদি আমরা প্রয়োগ করি √2 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো √2, এবার 2কে ভাঙলে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। ঠিক আছে? তাহলে একটা √2 একটা √2 আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে 1 ডিভাইডেড বাই √2। তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। ঠিক আছে? বুঝছো সবাই? খুব কৌশলে দেখো মানগুলো বের করা। এবারে আসো, দেখো সাইন 60 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই আঙ্গুলের মানটা বের করতে হবে, অর্থাৎ এই কোণের মানটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে এইটা যদি বাদ দিই, তাহলে এদিকে আঙ্গুল আমার কয়টা আছে? দেখো তো 3টা, 1 2 3টা। তার মানে কি, সূত্রে যদি এখন আমি মান বসাই, তাহলে কত হয়? দেখো আমাদের আঙ্গুল কয়টি ছিল? 1 2 3টি, তার মানে কি √3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই যে 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এইবারে চলে আসো সাইন 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কি, আমার হচ্ছে এইটার মান বের করতে হবে। তাহলে এটার মান যদি বের করি, তাহলে সাইন থেটার ক্ষেত্রে সূত্রে বলা হয়েছে কি, বৃদ্ধাঙ্গুলির দিকে। তাহলে কয়টা আঙ্গুল আছে? 1 2 3 4। তার মানে আমরা এখন সূত্রে প্রয়োগ করব। দেখো তাহলে এখানে হবে আমাদের √4 ডিভাইডেড বাই 2, তার মানে কি 4-এর বর্গমূল হচ্ছে 2, 2কে 2 দ্বারা ভাগ করো কত? 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো চলো এবারে আমরা কস থেটার ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে? আচ্ছা দেখো, কস থেটার ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এখানে কস, তাহলে কস থেটা এর ক্ষেত্রে এই থেটা সমান হবে কনিষ্ঠাঙ্গুলি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে আমাদের বৃদ্ধাঙ্গুলির দিকে আর যাবে না, এগুলো আসবে আমাদের কোথায়? কনিষ্ঠ আঙ্গুলির দিকে। তার মানে আমাদের কনিষ্ঠ আঙ্গুলি কোনটা? এটা হচ্ছে আমাদের কনিষ্ঠা আঙ্গুলি। ঠিক আছে? এটা হলো আমাদের কনিষ্ঠ আঙ্গুলি। তাহলে একটু আমরা খেয়াল করি, দেখো
এখানে তাহলে আমরা এখন কি বলবো, এই যে দেখো cos 0 ডিগ্রি এটার মান কত হবে, তারপর cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, তারপর হচ্ছে cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। ঠিক আছে, তো একটু আমরা খেয়াল করি, দেখো cos 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি আমার কোথায় আছে, এই দিকে। তাহলে আমাদের cos এর ক্ষেত্রে সূত্রটা কোথায় যাবে, কনিষ্ঠাঙ্গুলির দিকে, কনিষ্ঠাঙ্গুলির দিকে, অর্থাৎ তুমি হাতটাকে কল্পনা করো 0 ডিগ্রি, তাহলে আমার কনিষ্ঠাঙ্গুলি আছে এই দিকে, তাহলে এইটার মান আমাকে বের করতে হবে। তাহলে কনিষ্ঠাঙ্গুলির দিকে আঙ্গুল কয়টা আছে, 4টে। তাহলে এখন এই সূত্রে প্রয়োগ করো, তাহলে √4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে কনিষ্ঠাঙ্গুলির দিকে যে আঙ্গুল 1 2 3 4, সেই 4 এখানে বসালাম। ঠিক আছে, তাহলে √4, অর্থাৎ 4 এর বর্গমূল 2, 2কে 2 দ্বারা ভাগ দিলে 1, তার মানে কি cos 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এবারে চলে আসো cos 30 ডিগ্রি, তাই না? তো cos 30 ডিগ্রি মানে আমাদের হচ্ছে এই আঙ্গুল, অর্থাৎ এটার কাজ আমাদের শেষ। এবার এই আঙ্গুলের মানটা বের করতে হবে। তাহলে 30 ডিগ্রি মান যখন আমি বের করব, তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে, 1 2 3টা আছে, তাই না? তার মানে এইটার হচ্ছে মান আমাকে বের করতে হবে। তাহলে এদিকে আঙ্গুল আছে আমার কয়টা, 3টে। তার মানে কি সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি বলো, √3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখান থেকে দেখো এইটার মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এবারে চলে আসো আমাদের cos কত, 45 ডিগ্রি, অর্থাৎ এইটার মান আমাকে বের করতে হবে। তাহলে cos এর ক্ষেত্রে বলা হয়েছে কনিষ্ঠ আঙ্গুলের দিকে, তাহলে আঙ্গুল কয়টা আছে, 1টা 2টা, তাই না? তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করব, দেখো √2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই √2 আর নিচের 2কে লিখতে পারি √2 ইন্টু √2। ঠিক আছে, তাহলে দেখো এটা কাটা যায়, 1 ডিভাইডেড বাই √2, তার মানে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। ঠিক আছে, বুঝছো সবাই? এইবারে চলো, এইবারে দেখো cos 60 ডিগ্রি আছে, তাই না? তার মানে কি আমাকে এইটার মান বের করতে হবে। তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা আছে, মাত্র 1টি আছে, তার মানে কি আমাদের √1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ √1 মানে 1 আর এই যে 2, তার মানে কি cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের এই হাফ। ঠিক আছে, এইবারে চলে আসো cos 90 ডিগ্রি, তাহলে এইটার মান বের করতে হবে, তাই না? তো দেখো তো এই যে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আর কি কোনো আঙ্গুল আছে, নাই, তার মানে কি 0, তার মানে হচ্ছে এই যে √0 ডিভাইডেড বাই 2, তার মানে 0/2 ইকুয়াল 0, তার মানে cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে সাইন এবং cos এর ক্ষেত্রে আমরা বের করলাম, তাই না? তাহলে আমাদের তো আরও ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, tan আছে, cot আছে, sec আছে, cosec আছে, তাই না? তাহলে এগুলো আমরা কিভাবে বের করব, একদম ইজি, চলো দেখে নিই। এখন মনে করো যে তোমাকে বলা হলো যে tan হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এইটার মান আমাদের কত হবে? তো ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, tan সমান আমরা কি জানি, sin বাই cos, তাই না? তাহলে sin বাই cos, তাহলে এই tan সমান আমরা জানি এখানে sin 60 ডিগ্রি, এটাকে মনে মনে থেটা ধরো, আর হচ্ছে cos 60 ডিগ্রি। এইবারে চলো sin আর cos 60 ডিগ্রি, তাই না? তাহলে sin 60 ডিগ্রি, তার মানে কি আমরা একটু খেয়াল করি, আমাদের 60 ডিগ্রি হচ্ছে এই আঙ্গুল, সাইনের ক্ষেত্রে কি বৃদ্ধাঙ্গুলির দিকে, তার মানে sin 60 ডিগ্রি, তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আঙ্গুল আছে, 3টা, √3 ডিভাইডেড বাই 2, তার মানে এখান থেকে আমরা পাবো √3 ডিভাইডেড বাই 2, আর এইখানে দেখো নিচে আবার চলে আসবো cos 60 ডিগ্রি, আমরা তো এখানে পেয়েছি কত, হাফ, তাই না? এই আঙ্গুলের সাহায্যে আমরা হাফ পেলাম। এইবারে দেখো তো এটা কি ভাগ আকারে আছে, তাই না? তাহলে আমরা গুণ দিয়ে কি করব, উল্টায় দেব, তার মানে উপরেটা ঠিক থাকবে √3/2 ইন্টু নিচে যখন আমরা এটা লিখব তখন হর হয়ে যাবে লব, আর লব হয়ে যাবে হর, তার মানে 2 যাবে উপরে, নিচে আসবে 1, এই 2 কাটা যায়, তার মানে √3। তাহলে tan 60 ডিগ্রি এইটার মান হচ্ছে আমাদের √3। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা মানই বের করতে পারবো। ধরো যদি তোমাকে বলে সেকের মান বের করতে হবে, ধরো বলছে যে সেক হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো সেক সমান আমরা কি জানি, সেক সমান জানি 1/cos, তাহলে cos 45 ডিগ্রি মান আমরা জানি 1/কত, √2। তাহলে এখানে দেখো তো উপরে 1 থাকবে আর নিচে
cos 45 এর মান হচ্ছে 1/√2, 1/√2। তাহলে এটা আমাদের কি ভাগ আকারে আছে, তাহলে আমরা গুণ দিয়ে উল্টালে কি লিখতে পারি, উপরে 1 ঠিক থাকবে, ইনটু নিচেরটা লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, ঠিক আছে। তার মানে √2 চলে যাবে উপরে আর নিচে আসবে 1, 1 1 কাটা যায়, থাকে হচ্ছে √2। তার মানে sec 45 ডিগ্রি মান হচ্ছে √2। তার মানে আমাদের কাছে যদি এই হাতের আঙ্গুল 5টি থাকে, তাহলে এই ত্রিকোণমিতিক যে থিটার যে 6টি কোণ অর্থাৎ সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই 6টি কোণের মান আমরা খুব অনায়াসে বের করতে পারবো, ঠিক আছে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।